আমরা এখন রাস্তায় নামি না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে, সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। যে একটা মনস্টার বাংলায় বললে যাকে বলা হয় ডাইনি, তার হাত থেকে বাংলাদেশকে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, রেহাই দিয়েছেন, তাই না? এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি। যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। তো নির্বাচনই তো করব, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই যে এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবেন। তার মানে এই না যে তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আপনারা ভাইরা বলেন তো, এই যে এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন? নিশ্চয়ই নির্বাচিত সরকার আপনারা চান, যে সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলেন। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়, যে আমরা খুব কষ্ট পাই। যারা আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, যে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আমরাই সেদিন ভারতের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরাই তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। তিস্তা নদীর তীরে গিয়ে আমরা সেখানে প্রোগ্রাম করেছি জনগণকে সঙ্গে নিয়ে। ফারাক্কার পানি আমরাই আদায় করেছি। এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে, সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা করেছিল শেখ মুজিব, বাকশাল। সেইখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মনে আছে, বারবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, 3 মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার, চালাবে সরকার। সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য।